সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বাজিতপুর উপজেলার 11টি ও নিকলী উপজেলার 7টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই বাজিতপুর নিকলী এটা বরাবর বিএনপির সিট, এখানে ইকবালের বিকল্প কোনো হতে পারে না। দিন নাই রাত নাই উনি নিজের দিকে না তাকাইয়ে এই সাধারণ মানুষের জন্য উনি খেটে গেছেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মী এক বাক্যে শপথ করেছি যে আমরা ইকবাল ভাইয়ের মনোনয়ন ব্যতীত আমরা মানব না। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বলছেন, গত 17 বছর নিকলী ও বাজিতপুরের বিএনপি নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। সেই সঙ্গে দুঃসময়ে দলের আন্দোলন সংগ্রামেও নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘদিন যাবৎ বাজিতপুর নিকলীর তৃণমূল নেতা এবং কর্মীদের পাশে জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছায়ার মতো দাঁড়িয়েছিল। উনার একক নেতৃত্বে উনি সুসংগঠিত করেছেন এবং দুর্দিনে দলের দুঃসময়ে ফেসিবাদের আমলে শেখ মুজিবুর ইকবাল ছাড়া কেউ ছিল না। সমাবেশে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই নিকলী বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন। আমি একটি নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, আপনারা বিএনপির যে কোনো প্রার্থী যে কোনো কর্মীকে মনোনয়ন দেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে এলাকার জনগণ তা মানবে না। সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। সারা দেশে 237টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করলেও এই কিশোরগঞ্জ 5 আসনে এখনো প্রার্থী ঠিক করেনি বিএনপি। তাই আগামী নির্বাচন সামনে রেখে এই আসন থেকে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বাজিতপুর ও নিকলী উপজেলার সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, বাজিতপুর, কিশোরগঞ্জ।